ইলিশ মাছ এটা সকলেরই পছন্দের মাছ এবং এক একজন এক একভাবে খেতে পছন্দ করে। আমরা যেভাবে রান্না করি এবং খেতে পছন্দ করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সবাইকে কিভাবে ইলিশ মাছটা রান্না করেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আজকে ইলিশ মাছটা আনার পর মনে হলো যে আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে মাছটাকে পরিষ্কার করে ধুয়ে কেটে কেটে নিয়েছি। আমি আগে আঁশটা ছাড়িয়ে তারপর কেটে নিয়েছি। এরপরে হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি, একপাশে রেখে দিয়েছি। এরপর চলে আসলাম রান্না করতে। কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে আমি একটু ভেজে নিব। অনেক বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব, কারণ অনেক বেশি ভাজলে আমার কাছে মনে হয় যে মাছের মধ্যে মাছ মশলাটা ঢুকে না। তাই আমি একটু কম ভেজেই রান্না করি ইলিশ মাছটা। আর অনেকেই আছে কাঁচাও রান্না করে খেতে পছন্দ করে, কিন্তু আমি হালকা একটু ভেজেই রান্না করি। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা। বাটা পেঁয়াজটাও আপনি আপনার যতটুকু মাছ সেই অনুযায়ী দিবেন। আর এরপর দিয়ে দিব আমি একটু পানিটা দিয়ে লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, এই তিনটে উপকরণ দিয়েই আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলার মধ্যে শুধু পেঁয়াজ বাটাটাই দিব, আর কোনো রসুন বাটা, আদা বাটা কোনো কিছুই দিব না, কারণ আমার কাছে ইলিশ মাছটা এভাবে খেতেই বেশি ভালো লাগে। আর এই রান্নাটা আমি শিখেছিলাম আমার শাশুড়ির কাছ থেকে। উনি সবসময় ইলিশ মাছটা এইভাবেই করতেন। যাই হোক, এখন এতে দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানিটা দিয়ে তারপরে অপেক্ষা করব বলক আসার জন্য। বলক আসলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো সব দেওয়া হয়ে গেলে এরপর অপেক্ষা করব ঝোলটা মাছের মধ্যে মশলাগুলো ঢুকে ঝোলটা কমে আসার জন্য। ঝোলটা যখন কমে আসবে সে পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, জাস্ট হচ্ছে আপনার গ্রানের জন্য, কোনো ঝালের জন্য না। কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না, সেই জন্য আমি অল্প করেই ঝাল ব্যবহার করি। আপনারা চাইলে ঝালটা বাড়িয়ে দিতে পারেন। তবে এভাবে পেঁয়াজ বাটা দিয়ে যদি আপনি ইলিশ মাছটা ভুনা করেন, সেই ক্ষেত্রে এটা খেতে এত অসাধারণ, গ্রানটাও থেকে যায়। আর যদি আপনি আদা বাটা, জিরা বাটা ব্যবহার করে ইলিশ মাছটা ভুনা করেন, তাহলে গ্রানটা অটুট থাকে না। একবার এভাবে অবশ্যই ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।